अरे अल्लाह रे শট খেলাও পরে চলে আসো আন্ডারাম কয়েকটা কাটছে আর দূর যাও আর কাছে যাও আচ্ছা এখনো মানে কেবল 8:17 বাজে গাইস আসসালামু আলাইকুম আমি তামিম হাসান খান ওয়েলকাম টু আনাদার ব্লগ তো আজকে ব্লগটা ম্যাচ ব্লগ হবে গাইস আজকে ম্যাচটা বনি থেকে খেলতে যাব কলাদিয়াতে তো এই মাঠটা অনেক সুন্দর মানে বিশাল বড় একটা মাঠ তো আপনাদেরকে মাঠটা দেখাইলে বুঝতে পারবেন তো এখন বাজে 6টা একটু আগে ঘুম থেকে উঠছি 10-15 মিনিট আগে ফ্রেশ হবো তারপর দেন বেরোবো এখন ফার্স্টে ধানমন্ডিতে যেতে হবে ধানমন্ডি থেকে দেন সাগরের সাথে ওই মাঠে যাব তো চলেন ফ্রেশ হয়ে বেরোনো যাক তো গাইজ এই যে হাতের এই অবস্থা ব্যাটিং করতে করতে ফোসকা পড়ে গেছে তো 4-5 দিন ধরে ব্যাটিং করতেও পারতেছি না আজকে ম্যাচ কিছু তো করার নেই ব্যাটিং করতে হবে কালকে 50-60টা বল ব্যাটিং করতে যে আবার ছিঁড়ে গেছে তো ব্যান্ডেজ লিগো এগুলো ব্যাগে ঢুকাইতে হবে এগুলো না লাগে এখন ব্যাটিং করা পসিবল না গাইজ আমি মাঠে চলে আসছি মানে কেবল এসে পৌঁছাইলাম এখন 8টা কত বাজে 8:17 বাজে এখন তো আমি আপনাকে মাঠটা দেখে এখন পর্যন্ত কেউ আসে নাই এই যে গাইজ এখনও কেউ আসে নাই এই যে আমার ব্যাগ ট্রলি ব্যাট আর এই যে এটা টেন্ট এখানে স্কোর কাটা হয় এখানে নেটের ব্যবস্থা করা আর এই যে গ্রাউন্ড বিশাল বড় গ্রাউন্ড ভাই এখন তো ওয়েদারটা বেশি অনেক কুয়াশা এখনো মানে কেবল 8:17 বাজে কুয়াশা থাকাটাই স্বাভাবিক আর এখন রোদের কোনো ইয়ে নাই চিহ্নই নাই তো আমি আপনাকে সেন্টার উইকেটে নিয়ে দেখাই উইকেট রেডি করতেছে তারপর রোল করবে মেবি উইকেট ঝাড়ু দিয়া তো আমি আপনাকে দেখাই গ্রাউন্ডটা সেই আগের একটা ম্যাচ খেলছিলাম ওই সিলেকশন ম্যাচ ছিল 3rd ডিভিশনের সিলেকশন ম্যাচ ছিল ওইটা ওইখানে 35 বলে 27 মতো করছিলাম 40 ওভার সময় নামছিলাম 50 ওভার পর্যন্ত ব্যাটিং করছিলাম তো দেখা যাক আজকে কত করতে পারি আল্লাহ ভরসা ভাই গ্রাউন্ড কত মিটার আছে এই সাইড এর আগে তো শুনছিলাম আপনার এই সাইডে মেবি 70 মনে হয় 70 আর এই সাইডে মেবি 67 এরকম 67 না 66 বলছিল স্টেট কত বলতে পারবেন না স্টেট মেবি 77 না 75 এরকম হইতে পারে চার হয়ে গেছে নো বল তো নো বল कैच আবার ক্যাচটা লো জোরে কল দাও ডিফেন্স করো ব্যাট কাট শট খেলাও পরে চলে আসো আন্ডারাম কয়েকটা কাটছে আর দূর যাও আর কাছে যাও হ্যাঁ আরে কাছে গুড শট চার হয়ে গেছে গুড শট শট শাবাশ গুড ব্যাটিং
চার হয়ে গেছে মাঠ ফাস্ট গুড শট ক্যাচ ক্যাচ আরে ক্যাচ একজন আরে আল্লাহ রে কইছি একটু ধরো 4 রান 4 এক্স বল মিস হইলা এটা দিতে চান্স হইছে মনে হইছে এটা 4 হয়ে গেছে ধরতে পারবো না গুড ব্যাট গুড শট গুড ব্যাট 4 হয়ে গেছে গা ভাই 50 50 হইনি আরেক লাগে 50 ভাই রানের আবাস রান 100 মার বেসকে ওগো রান 4 হয়ে গেছে গা গুড ব্যাট দাদা 100 খালি আছে এখন মুদিবে পাশে বুঝে গেল শুরু করছে রে 100 দলে 100 শাবাশ শাবাশ দলে 100 100 টাইম বাজার চাই আও শাবাশ রায়নার দিকে চার যেটা হালাল না হারাম শট 4 4 রান ওরে নাইস সুন্দর শাবাশ সলিড কোনটা এটা আমার হেলমেটে থাকবে কি রে ভাই আরো জোরে খেলা দেখো সবাই আর প্লেয়ারদের এনকারেজ করো শট লাভ ভাই যে জোরে মারছেন ওই বল দেখ ভালো খেলোনি সেটা এই দেখেন এই সেম জোরে তুই মারতো না আছে মানে এই মেক গুড ব্যাট ভালো খেলছে রে ভালো বল আরাফাত ভালো বল ভালো ও বিউটিফুল বল সেরা বল ভাই তোর ওই পাশে যাইতে হবে স্ট্যাটে যাই গিয়া ভিডিও করে রিলস দিতে হবে সারি তো দেখে না একদম শট শট লাভলে ভিডিও ঢুকলে চার হয়ে গেছে সুন্দর সুন্দর দুইটা আগে আরে ফোর হয়ে গেছে ক্রিকেট খুব কমই দেখা না ক্রিকেট নাই কেউ একজন আনি সাপ এটা কি একাডেমি খেলো গুড ব্যাট 81 রান 88 বল কে বলিয়া দা পাইছেতলা কে বলিছে স্যার লেক্সটা মিডল রোডান আমি তিনটা বল দিয়ে একটা শাবাশ কথা ঠিক সবচেয়ে ভালো দেখছি একজনের 100 মারছিল তাও আবার মিডল অর্ডারে 5 রান না কম বলছে 95 বল দিয়েছে এধার আসেন তুই হয়ে যাই ভাই স্যার খেলাধুলা ভালো লাগতেছে না সুন্দর সুন্দর দুইটা যা দুইটা
রান করে এখান থেকে ঢাকা লিখে চান্স নিয়ে বুঝুন নাকি মারছে জোরে শালা সুন্দর গুড শট ব্রো আপনি না দুই যে হুজুর মিডলি মাইনে রে ভাই চোদ্দ লাগছে মিডলি মাইলে এটা ছক্কা ঠিক আছে যান পছন্দ হলো আজাদ ভাই আমার গর্বই লই না স্যার রান হইতে স্কোরবোর্ডে আজানের মধ্যে তিনটা তো আমার সামনেই করছিল এই জায়গাটাই গন্ডগোল আজাদ যাও না ওভার না এত কোনো টাইম বাঁধায় না ওভার না দুইবার ব্যবধান মানে দুইবার ব্যবধান গুড শট 41 রানিং ভাই গুড শট ক্যাচ মারতে হবে তাহলে ভালো লাগবে জানি আমার প্রত্যেকটা বলে কর্নার স্যার বল উঠে নেই ভাই এটা উঠলে ভাই ব্যাটে লাগতো 2,000 years later. তো গাইস ম্যাচ শেষে বাসায় চলে আসছি। তো আজকের ম্যাচটা আমি আপনাদেরকে একটা ইনিংসই দেখাইতে পারছি, কারণ হলো সেকেন্ড ইনিংসে মানে আমরা যখন বোলিংয়ে ছিলাম তখন ফোনের কাছে বসার মতো কেউ ছিল না, বাট ভিডিও করা হয়েছিল, সেকেন্ড ইনিংসের ভিডিও করা হয়েছিল আরেকজনের ফোন দেওয়া, বাট তার কাছ থেকে আমি ভিডিওটা নিতে পারি নাই। তো এই কারণে আমি আপনাদেরকে সেকেন্ড ইনিংসের ব্যাটিং দেখাইতে পারতেছি না। ওনারাও ভালো ব্যাটিং করছিল, আমরা 353 রান করছিলাম 45 ওভারে। তো ওনারা 300 রান মতো করছিল। ওদের একজন ব্যাটসম্যান ভালো ব্যাটিং, অনেক ভালো ব্যাটিং করছে, লাস্ট পর্যন্ত ফাইট করছে পিয়াস ভাই। তো ওরাও ভালো ব্যাটিং করছে আল্লাহর রহমতে, বাট লাস্টে আমরা জিতে গেছিলাম। তো ইনশাল্লাহ পরের ম্যাচগুলো থেকে 2টা ইনিংসই দেখাবো আমি আপনাদেরকে, আজকেরটা দেখাইতে পারি না, এটার জন্য দুঃখিত। আজকের ব্লগটা এখানে শেষ করা যাক। আমি আশা করি আপনাদের ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিয়েন আর কমেন্ট করে জানায়েন। ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, যদি আপনি চেক করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে দিন। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।